টিনেজের ভোটারদের প্রতি জামাতের ডাক। ইত্তেফাক 24শে সেপ্টেম্বর 2025। জামাতের সদস্য ফর্ম পূরণ করলেন আওয়ামী লীগ নেতা সাতকানিয়া চট্টগ্রাম কালবেলা 29/4/2025। আওয়ামী লীগ নেতাকে সাথে নিয়ে জামাত নেতার মাংস বিতরণের ছবি ভাইরাল। ইত্তেফাক 15ই জুন 2025। আরো বলতে হবে? বলতে হলে সারাদিন বলা যাবে। বুটিকক एग्जांपल আমি দিলেন তাও ডেইলি স্টার কি ফলো করলাম ডেইলি স্টার এক সময় আওয়ামী লীগ বলতো রুমিন ফারহানা কেন খালি প্রথম আলো থেকে নিউজ দেয়, আজকে জামাত বলল আপনি ডেইলি স্টার থেকে দিলেন। কালবেলাটা ভুলে গেলেন, যেই কালবেলা সন্তোষদাকে নিয়ে তারা তাদের মাহফিল সাজাইছিলেন, ভুলে গেলেন। আমি ইত্তেফাকেরও কয়েকটা উদাহরণ দিয়েছি। যাই হোক, এটা হয়। আমি একটা কথা বলেছি না, জামাত আর জামাতের মধ্যে, আওয়ামী লীগ আর জামাতের মধ্যে যে একটা অপূর্ব সাদৃশ্য এবং সিমিলারিটি, যেই কারণে 17 বছর আমরা ঘরে ঘুমাইতে পারি নাই, আমাদের নেতা কর্মীদের নখ তোলা হয়েছে। শিবির কিন্তু ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আপনার সময় একটা কথাও বলি, শিবির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দারুণ ভাবে রাজনীতি করতে পেরেছে, যার ফল ডাকসুতে আপনারা দেখেছেন। হ্যাঁ, আমি এমপি ছিলাম, সে কারণেই আপনাদের নেতারা যখন নির্যাতিত হয়েছে সংসদে দাঁড়িয়ে সেই কথা বলার সুযোগ পেয়েছিলাম। না হলে বাংলাদেশের 18 থেকে 24 কি ধরনের নির্যাতন হয়েছে নেতাকর্মীদের উপরে বিরোধী দলের, ইনক্লুডিং জামাত, সেটা কিন্তু কোনোদিন পার্লামেন্টের প্রসিডিংস এ লেখা হতো না। আমি রুমিন ফারহানা সংসদে গিয়েছিলাম দলের সিদ্ধান্তে বলেই আজকে আপনারা, আজকে কেন, আজ থেকে 200 বছর পরেও এই প্রসিডিংস এ এই লেখাগুলো আপনাদের নামে থেকে যাবে। আর আপনার যেই প্রশ্ন, যে নির্বাচনকে নিয়ে আপনার প্রশ্নটা কি ছিল বলেন? যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগের আলোকে আমি আপনার বক্তব্য জানি। অভিযোগের ব্যাপারে উনি বলেছেন বিএনপি বাংলাদেশটা সঠিক পথে, সুন্দর পথে যাক সেটা দেখতে চায় না, এবং জুলাই সনদের আইনি ভিত্তির একমাত্র বাধা বিএনপি। জুলাই সনদের 84টা ধারা, 34টা সংবিধান সম্পর্কিত এই ধারা জামাত প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বা PCO দিয়ে করতে চাচ্ছে। এই যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, এইটার প্রেসিডেন্ট তারা টানতে চাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 77 সালে এই ধরনের অর্ডার দিয়েছিলেন। কিন্তু ওনারা ভুলে যাচ্ছেন যে সেই অর্ডার গুলো 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাটিফাই করা হয়েছে। রাটিফাই যদি পরবর্তী সংসদ না করে, তাহলে সেই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার বলেন আর স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বলেন, সেটার কোনো ভিত্তি থাকে না। সো আপনাকে ঘুরে ফিরে সেই সংসদের কাছেই যেতে হচ্ছে, সেই নির্বাচনের জন্যই অপেক্ষা করতে হচ্ছে, এবং নির্বাচনের পরে যারা সরকার গঠন করবে তারা যদি 2/3 মেজরিটি একমত হয়, সরকার গঠন করার দরকার নাই, 2/3 মেজরিটি সংসদ সদস্যদের মধ্যে 2/3 সংসদ সদস্য যদি মনে করে যে তারা এই অর্ডারকে রাটিফাই করবে, সংবিধানে সংযুক্ত করবে, তাহলেই সেটা হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা।